যে আল্লাহ এবং আল্লাহ রসুল যা বিধান দিয়েছে তার উল্টোটা করব, তা করছে তারা উল্টোটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই গান বাজনার ব্যাপারে, যারা গান বাজনা বাজিয়ে ছেলে মেয়ের বিয়ে দিচ্ছেন, খালাইতো ভাইয়ের বিয়ে হচ্ছে, ফুফাইতো ভাইয়ের বিয়ে হচ্ছে, খালাইতো বোনের বিয়ে হচ্ছে, তাদেরকে ইনভাইট করেছে, দাওয়াত দিয়েছে, আসছে, এসে উঠোন আগিনার মধ্যে ডিজে বক্স এনে নামিয়েছে, সেখানে এবার ছেলে মেয়ে পুরুষ একীকৃত হয়ে নাচানাচি করছে, আনন্দ ফুর্তি করছে। কালকে আমার খালাইতো ভাইয়ের বিয়ে, ফুফাইতো বোনের বিয়ে, একটু আমোদ ফুর্তি করে নি। এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর হুঁশিয়ারি করে বলেছেন সূরা লুকমান 31 নম্বর সূরার বলছেন, অমিনান নাসি মাইয়াশতারি লাহল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিম। কিছু মানুষ আছে যারা ওয়াসার বাক্য ক্রয় করবে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য এই গান বাজনা। একজন যুবকের মুখ থেকে শুনলাম, সে গান বাজনা বাজাচ্ছে আর বলছে তুজমে রব দিখতা হে আরামে ক্যা করো, মানে ওই মহিলার দিকে আল্লাহকে দেখছে, একদম শিরকি কথা। এই কথাকে মুসলিমরা বিয়ে শাদিতে বাজিয়ে নিজে ধুমধাম করে বিয়ে দিচ্ছে। কেন নিজের ছেলেটাকে গান বাজিয়ে বিয়ে দিতে গেলেন? আর দিলেন তো দিলেন অর্ধেক শরিয়াতির বিধানে, অর্ধেক নাসারা ইহুদি খ্রিস্টানের পরিভাষায় কেন দিতে গেলেন গান বাজনা বাজিয়ে? আর ইসলাম শরিয়াতে কেন মৌলবি দিয়ে বিয়ে পড়ালেন? আপনার এই কাজটা অনুচিত কাজ, আপনার করা হয়নি। কাল কিয়ামতের মাঠে যারা গান বাজনা বাজিয়ে বিবাহ শাদী দিচ্ছেন, কাল কিয়ামতের মাঠে গরম সীসা গরম করে দিয়ে আপনার কানে ঢেলে দেওয়া হবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের অবাধ্য করে কাল কিয়ামতের মাঠে আপনি আমি এমনি নাজাত পেয়ে যাব। যারা এই গান বাজনা বাজাচ্ছে, বিয়ে শাদিত হোক, যে কোনো অনুষ্ঠানে হোক, নারী পুরুষ একাকার করে মিলে যাচ্ছে, কাল কিয়ামতের মাঠে এরা ভয়াবহ পরিস্থিতিতে পড়বে আর এই দুনিয়াতে কিছু আযাবের সম্মুখীন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সব কুকর্মগুলো যখন সমাজের বুকে বেড়ে যাবে, জিলজালা ইদা জুলজিলাতুল আরদু জিলজালাহা, তখন এই প্রকল কম্পিত হয়ে পৃথিবীটা কেঁপে উঠবে। ওয়া আখরাজাতুল আরদু আফকালাহা, আর জমিনের ভেতর যা আছে জমিন সেদিনকে লাথি মেরে বের করে দেবে। হীরা মুক্তা কবর যা আছে জমিন সেদিনকে কিছু রাখবে না। ওয়াকালাল ইনসানু মালাহা, ওয়াকালাল ইনসান, মানুষরা বলবে মালাহা মালাহা, এই পৃথিবীর কি হলো, এই জমিনটার কি হলো, পৃথিবীটা জমিনটা এই রকম কেন করছে? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিনের উপরে যত পাপ করেছিলেন, আপনি অমুক জায়গায় জেনা করতে গিয়েছিলেন, অমুক জায়গায় গান বাজনা বাজিয়েছেন, অমুক জায়গায় মদ পান করেছেন, যত কুকর্ম করেছেন জমিন সেদিনকে প্রকাশ করে দেবে, কোনো কিছু গোপন রাখবে না। তার একটাই কারণ, বিআন্না রাব্বাকা আওহা লাহা, তার প্রতিপালক মাটিকে নির্দেশ করেছে। এই মাটি কাল কিয়ামতের মাঠে কথা শুনবে। আর আমরা মুসলিম, আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মাখলুকাত হয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করতে একটুকু হৃদয় কাঁপলো না, আমাদের একটুকু অন্তরটা কেঁপে উঠলো না যে এত কার্যকলাপ, এত বিধানকে তরক করছি, আল্লাহ রসুলকে বর্জন করছি, আল্লাহ এবং আল্লাহর বিধানকে বর্জন করছি, আনুগত্য করছি না, তারপরেও মুসলিমদের হৃদয়টুকু একটুকু কেঁপে উঠলো না। যদি বলতে যাই অনেকগুলো বিধান উঠে আসবে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুল যা দিয়েছে সে